আজকে আমরা আঁকবো দৃশ্য। আজকে আমরা মুক্তিযুদ্ধের দৃশ্য আঁকবো। সামনে আমাদের স্বাধীনতা দিবস, সেই জন্য আজকে আমরা দৃশ্য আঁকবো। প্রথমে একটা স্কেলে দাগ দিয়ে নিলাম এবং সেটার সাথে দূরের যে দিগন্ত রেখা সেটা এঁকে নিচ্ছি। দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে এবং তাল গাছের সাথে তিনটা তাল গাছ দেখা যাচ্ছে, খুব কাছাকাছি তাল গাছগুলো। এবার একটু পাহাড় টাইপের বা দূরে যে মাঠ রয়েছে সেইটা এঁকে নিচ্ছি। এর সাথে রাস্তা হবে এবং রাস্তার দুই সাইডে জায়গা থাকবে, দুইটা ট্রেন থাকবে যেখানে পাকিস্তানি বাহিনীরা থাকতো, এমনটা আর কি। সেই জায়গাটা যেখানে থাকা যায়। আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তো মূলত এখানে ওখানে থেকেই কাটিয়েছে, তাদের জন্য নির্দিষ্ট কোনো কিছু ছিল না। তো এখন আমরা ট্রেন রেখে নিচ্ছি, কিছু আগুন জ্বলছে, এরকম একটা গাড়ি থেমে রয়েছে। গাড়িটা এঁকে নিলাম খুব সহজেই। এবার আমরা এখানে ঘাস মাঠের মতো কিছু অংশ সেটা এঁকে নিচ্ছি। এবার এই দুই পাশে একটা রাস্তা, দুই পাশে মাঠ, এমন দুই পাশ থেকেই তারা আর কি যুদ্ধরত অবস্থায় আছে এমন। প্রথমে দেখো একজন একটা গোল দিলাম, গোল দিয়ে বক্স এবং দুই পাশে দুইটা হাত এবং পা দিব। গাড়িটা আবার ঠিক করে নিলাম, মনে হচ্ছে যে খুব কাছে, সেই জন্য। এবার দেখো মাথাটা এবং পড়ে আছে আর কি, গুলি লেগেছে, যে একজন মারা গেছে আর কি, ঠিক এমনটা। দুই পা। এরপরে আরও একটা লাশ পড়ে রয়েছে ঠিক এমন, যারা যুদ্ধ করতে করতে মারা গেছে আর কি, যারা পাকিস্তানি হানাদার বাহিনী মারা গেছে। একজন গুলি ধরে রয়েছে, প্রথমে ক্যাপটা দিয়ে নিলাম। এবার দুই হাতে একটা বন্দুক ধরে রয়েছে, দেখো সে বসে রয়েছে। প্রথমের পাটা এই জুতো পরিয়ে দিলাম, এরপরে আরেকটা পা অর্ধেকটা দেখা যাচ্ছে, সে যেহেতু বসে রয়েছে। এরপরে আরও একটা ক্যাপ পরে সে মৃত অবস্থায় পড়ে আছে বক্সের মতো করে, এবং তার হাত দুটো, একটা হাত একটু কম দেখা যাচ্ছে। এরপরে পা ফুল প্যান্ট পরে রয়েছে এবং তার আরও একটা পা দেখা যাচ্ছে, দুই পা সাইড হয়ে পড়ে রয়েছে। হয়ে গেল আমাদের সৈন্য, মুক্তিযুদ্ধ পাকিস্তানিদের আঁকানো। এরপরে আমাদের যে দামাল ছেলেরা আর কি মুক্তিযোদ্ধারা, তাদের হাতে বোম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বোম এক হাত উঁচু করে দাঁড়ায় আছে। একজন প্যান্ট পরে বোম মারছে, ঠিক এরকম বোঝানো। দেখো এবার তার গেঞ্জি পরে রয়েছে, এবার তার প্যান্টগুলো সে প্রস্তুত সদা, এমন একটা দৃশ্য। হাতে গ্রেনেড বা যে কোনো বোমা টাইপসের জিনিস আমরা একটা ধরিয়ে দিলাম। এরপরে আরও একটা সৈন্য আর কি, আরও একটা মুক্তিযুদ্ধ আঁকবো, যে মানুষ আঁকবো যেখানে সে বসে রয়েছে, গুলিটা তাক করে রয়েছে ওদের দিকে। একটা গুলিটা একটা পাথরের উপর। আমাদের তো তখন আর কি এত গান বা গুলি এগুলো তো উন্নত মানের ছিল না আর কি। তো আর কি একটা পাথরের ওপর বা একটা থমের ওপর তারা তাক করেছে এই আর কি, এবং কিছু একটার উপরে বসে রয়েছে। এবং পরে আরও একজন যে শুয়ে একদম শুয়ে থেকে গুলি চালাচ্ছে, ঠিক এরকম আর একটা দৃশ্য, একজন শুয়ে আছে, ঠিক দেখা যাচ্ছে না, এটা একটু নিচে হয়ে গেছে এই আর কি। হয়ে গেল আমাদের মোটামুটি আঁকা। চুলটা মাথাটা দিয়ে নিলাম, সবার মাথায় গামছা বাঁধা এমনটা। এবার দেখো আকাশটা নীল করলাম, নীলের সাথে এখানে দূরের দিগন্তগুলো সবুজ, হলুদ, নীল দিয়ে নিলাম। এরপরে গাছগুলো ঠিক করে নিলাম, কালার করে নিলাম। গাছগুলো কালার করার সাথে এবার এখানে আমি হলুদ কালারটা বেশি দিচ্ছি, হলুদের শেডগুলো, এবং সবুজ দিয়ে এটা আমি মিক্সড করে দিচ্ছি হাত দিয়ে। এরপরে রাস্তাটা করব, একটু অরেঞ্জ দিয়ে দিলাম। ট্রেনগুলো বেশি সবুজ করব, সবুজের সাথে। আর ট্রেনের যে মুখের দিকটা সেটা একটু বেশি ডার্ক হবে, ভেতরের দিকটা একটু অন্ধকার হবে আর কি, এমনটা। এরপরে
সবুজটা কালার করে দিচ্ছি। কালার করে এবার ধোয়া উঠছে দূরে, যে আগুনগুলো কালার করে দিলাম, কাঠটা কালার করে দিলাম, মাথাগুলো কালার করে দিলাম কালো। এবার তাদের একরকম খাকি কালার জামা পরিয়ে দিলাম আর কি, সবার তো একই রকম জামা। এবার রাস্তাটা করে নিলাম। এরপরে মুক্তি বাহিনীগুলো যারা যুদ্ধ করছিল তাদের এঁকে নিচ্ছি। এদিকে ঘাসটাও সবুজ দিয়ে দিলাম। এরপরে মিক্সড করে ছোটো ছোটো ঘাস তাদের জামাগুলো পরিয়ে দিলাম, সাদা গেঞ্জি প্যান্ট কালো। এই হয়ে গেল মোটামুটি তাদের আঁকা, মানে রং করা। গানগুলো রং করে দিলাম, বন্দুকগুলো চোখ দিলাম, আবার একটু ডিটেল করে দিলাম রাস্তাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।